গ্যাস না পেয়ে সড়ক অবরোধ হয়েছে চট্টগ্রামে। সহকর্মী রুকন উদ্দিন জানাবেন গ্যাস সংকটের সেই চিত্র। রুকন, কি চিত্র সেখানে দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ফারদিন, আমি নগরীর বেশ কয়েকটি পাম্প ঘুরেছি। আমরা যেমনটি দেখেছি যে নগরীর বেশিরভাগ পাম্পই কিন্তু এখন বন্ধ রয়েছে। এখানে আমরা যেটি দেখছি যে সিএনজি চালকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকে আসলে 5 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না, অনেকে ফিরে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের একরকম দুর্ভোগে পড়তে হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু যেই সিএনজি চালকরা রয়েছে তাদের সাথে একটু আমরা কথা বলি যে আসলে তারা কখন এসছেন এবং এখানে তাদের কীরকম দুর্ভোগে পড়তে হচ্ছে। আপনি কখন আসছেন এবং এখানে পাম্প কর্তৃপক্ষ কী বলছে আপনাদেরকে? আমরা রাতে আর 3টা বাজে আসছি। আমরা এই পর্যন্ত পাম্পে গ্যাস পাই নাই। আমাদের প্রশ্ন হইলো, যদি আমাদেরকে গ্যাস না দেয়, বন্ধ করে দেওক। আমাদেরকে বন্ধ করে দেওক, তাহলে আমরা কি আর গ্যাস পাম্প আমরা এই বুগান থেকে থাকি না। ওরা আসলেই 9টা বাজে গ্যাস পাম্প বন্ধ করে দিয়েছে। তো আমরা কালকে রাতে 3টা বাজে আসে এ পর্যন্ত গ্যাস পাই না। তাহলে আমরা ওরা বন্ধ করে দেওক, আমরা চলে যাই। না দিলে নাই, একবারে বন্ধ করে দেয়। আমাদের 4 দিন 5 দিন সময় নেওক, আমরা 5 দিন পরে আসেন, আমরা গ্যাস দেবো। যেমনটি শুনছিলেন ফারদিন, আসলে এখানে এরকম আরও অনেকজনই আছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনাদের কীরকম দুর্ভোগে পড়তে হচ্ছে এবং আমরা দেখেছি এখানে দীর্ঘ একটি লাইন রয়েছে, কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এবং আপনারা সেক্ষেত্রে ভাড়া কিভাবে নির্ধারণ করছেন? রাতের 10টা বাজে এখানে লাইন দিছি, পরে 2 কিলো ধরে লাইন আছি। আচ্চারি পাম্প বন্ধ করে দিচ্ছে, আমরা গ্যাস পাই না। কোম্পানিরাও আমাদেরকে বলতেছে যে গ্যাস যেভাবে হোক তোমরা নিতে হইবে, আমাদেরকে ইনকাম দিতে হইব, গাড়ি চালাইতে হইব। তাহলে এইভাবে আমরা কীভাবে গাড়ি চালাবো? আমরা ইনকাম কোথার থেকে দিব? আমাদের ফ্যামিলি কোথার থেকে চালাবো? আমরা নিজেরা কোথার থেকে চলবো? আমাদের অনেক কষ্ট। এরা যদি গ্যাস না দেয় তাহলে আমাদেরকে একটা দীর্ঘ সময় করে পাম্প বন্ধ করে দেওক, আমরা গাড়ি বন্ধ করে যার স্থান মতন চলে যাব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এরকম কিন্তু তাদের যে তারা অভিযোগগুলো করছেন যে পাম্প কর্তৃপক্ষ তাদেরকে গ্যাস দিচ্ছে না, আবার পাম্প কর্তৃপক্ষ তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না যে আসলে কিভাবে তারা কখন নাগাদ গ্যাস দিবে, সেই বিষয়টি আসলে তারা বলতে পারছেন না। এবং এরকম যদি সংকট চলতে থাকে তাহলে আরও ভয়াবহ আকার ধারণ করবে। আমরা দেখেছি নগরীর আরও কয়েকটি গ্যাস পাম্পে কিন্তু এক প্রকার ঝগড়াঝাটির মতো অবস্থা হয়েছে। এর আগে সকালেও আমরা দেখেছি যে সিএনজি অটোরিকশা চালকরা কিন্তু অবরোধ করে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন এবং সেক্ষেত্রে মানুষের যেমন দুর্ভোগে পড়তে হচ্ছে, তেমন আসলে চালকদেরও বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে, সেরকম কিন্তু আমরা নগরীতে লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে সবশেষ। ফারদিন, ধন্যবাদ রুকন। চট্টগ্রামের খবর জানছিলাম, এবার রাজধানীর খবর। গ্যাস সংকটের যে চিত্র সেটি আমাদের সঙ্গে তুলে ধরার জন্য মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। কথা বলবো ফাহিমের সঙ্গে। ফাহিম, আজ কি চিত্র দেখতে পাচ্ছেন? আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে প্রতিদিনের মতো আজও যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি সেটি রয়েছে। আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, কিছুটা সিরিয়াল কম থাকার কথা থাকলেও তেমন চিত্র কিন্তু চোখে পড়েনি। কিছু কিছু স্টেশনে 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। এই অপেক্ষমান সিএনজি এবং প্রাইভেট কারের চালক যারা রয়েছেন তাদের অনেকেই অপেক্ষা করছেন 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। অনেকে ভোর থেকে, যেহেতু ছুটির দিন সেহেতু অনেকেই ভোর থেকে এখানে অপেক্ষা করছেন। এবং ফিলিং স্টেশনগুলোতে যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপের একটি প্রধান কারণ গ্যাসের চাপ না থাকা। এবং বরাবরের মতো আমরা দেখতে পেয়েছি আজও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের চাপ রয়েছে 70 থেকে 80 PSI, যেটি আসলে একেবারেই অপ্রতুল বলা যায়। সাধারণত সংকটময় পরিস্থিতি যখন ছিল না তখন 200 PSI-তে গ্যাস তারা পেতেন। সে জায়গা থেকে বিভিন্ন স্টেশন, আবার স্টেশন মালিক যারা রয়েছেন তারা আবার চেষ্টা করছেন গ্যাসের চাপ বৃদ্ধির জন্য। সেই উপায় তারা এখানে দেখতে পাচ্ছি। অনেক ফিলিং স্টেশনগুলোতে তারা প্রায় আধা ঘন্টা 40 মিনিট গ্যাস দেওয়া বন্ধ রেখে অতিরিক্ত চাপ যখন আসে তারপর তারা আবার গ্যাস দেওয়া চালু করছেন। তো এভাবে প্রতি 1 ঘন্টা পর পর এভাবে বন্ধ করে তারা গ্যাস দিচ্ছেন। এই অবস্থাতে দেখা যায় বেশিরভাগ জায়গাতেই যে গাড়ি চালক যারা রয়েছেন তাদের অতিরিক্ত সময় এখানে অপচয় হচ্ছে। পাশাপাশি বলা যায় যে ভোগান্তির যে মাত্রা সেটি অতিরিক্ত মাত্রা যোগ করেছে বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি। যেহেতু আজকে ঢাকাতে অনেকটা তাপমাত্রা বেড়ে গিয়েছে এবং তীব্র রোদের কারণে অনেক চালক এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে অনেকে অসুস্থ হতেও দেখতে পেয়েছি।
পাশাপাশি তাদের মাঝে একটি ক্ষোভ এবং অনিশ্চয়তা আমি লক্ষ্য করতে পেরেছি। অনেকেই বলছেন যে প্রায় 1 মাস হতে চললো, 25 দিন পার হয়ে গিয়েছে এই গ্যাসের যে সংকট, এই সংকটময় পরিস্থিতিতে। পাশাপাশি সরকারের যে আশ্বাসের জায়গা, সেই আশ্বাসের জায়গা থেকে তারা একবার আশ্বাস দিয়েছিলেন যে 10 আগস্টের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে। সেই জায়গা থেকে আবার যখন কোনো আশ্বাস পাচ্ছেন না কিংবা এক ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তারা পড়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে অনেকেই আসলে এই ভোগান্তি বা দুর্ভোগের যে চিত্র, সেটি আসলে বারবার বলছেন এবং অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। আমরা বেশিরভাগ জায়গাতেই দেখতে পেয়েছি যে গাড়িগুলো দীর্ঘ সময় অপেক্ষার পরও গ্যাস পাচ্ছেন মাত্র 30 থেকে 40 টাকার পর্যন্ত। এর পেছনে তারা বলছেন যে গ্যাসের চাপ না থাকার কারণে এমন একটি পরিস্থিতি হচ্ছে এবং দিনের প্রতিদিন তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3 থেকে 4 বার গ্যাস নেওয়া লাগে। সেই ক্ষেত্রে দিনের একটি বড় সময় এই গ্যাস স্টেশনে অতিরিক্ত সময় যাওয়ার কারণে অনেকের আয়ও কমে গেছে এবং তার প্রভাব তাদের যে দৈনন্দিন জীবন সেখানে পড়ছে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এখন পর্যন্ত বিভিন্ন ফিলিং স্টেশনে যে দীর্ঘ সারি, সেটি গত কয়েকদিনের তুলনায় বর্তমানে অনেকটা বেড়েছে এবং প্রতিদিন দেখা যাচ্ছে যে গ্যাসের চাপ অনেকটা কমে যাচ্ছে, যার ফলে বলা যায় যে এক ধরনের অনিশ্চিত ভবিষ্যতের দিকে কিন্তু আগাচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো আশ্বাসের যেহেতু কোনো কথা শোনা যায়নি, সে জায়গা থেকে বলা যায় যে ভোগান্তি এবং ক্ষোভের মাত্রা প্রতিদিন গ্রাহকদের মাঝে বেড়েই যাচ্ছে। ফারদিন। জি, ভোগান্তির মাত্রা আসলে বেড়েই যাচ্ছে। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আরেকজন সহকর্মী বদরুল আমিন চৌধুরী, তিনি নরসিংদী থেকে যুক্ত হয়েছেন। বদরুল, একটু জানাবেন, আমরা আসলে চট্টগ্রাম এবং ঢাকার যে গ্যাস সংকটের পরিস্থিতি সেটি জানছিলাম, নরসিংদীতে কী চিত্র সেটি আপনার কাছে জানতে চাই। আসলে ফারদিন, গ্যাস সংকট যে কী মানে মারাত্মক আকার ধারণ করেছে তা কিন্তু আর বলে বোঝানোর ভাষা নেই। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে যানবাহনের দীর্ঘ সারি এবং এই যে মানুষের চেহারাগুলো, যারা যানবাহনের চালক রয়েছেন, তাদের চেহারার দিকে তাকালে কিন্তু বেশ বোঝা যায় যে তারা কতটা অসহনীয় পরিস্থিতি মোকাবেলা করছেন এবং তারা কতটা বিধ্বস্ত। কেননা দীর্ঘ সময় পর্যন্ত এই যানবাহনগুলো গ্যাসের জন্য অপেক্ষমান থাকে এবং অনেকেই বলছেন যে 3 থেকে 4 ঘন্টা নাগাদ প্রতিদিনই তাদের এখানে গ্যাস নেওয়ার জন্য তাদের বসে থাকতে হয়। এবং আরেকটি বিষয় যে শুধু গ্যাস নেওয়াই তো সব কিছু নয়, গ্যাসের যে প্রেশার রয়েছে সেটি কিন্তু একেবারেই কম থাকার কারণে পর্যাপ্ত গ্যাস তারা পাচ্ছেন না। ফলশ্রুতিতে কিন্তু দিন শেষে তাদের যেই রুটি রুজির যে বিষয়টি সেটি কিন্তু ঝুলেই থাকছে এবং তারা আমাদেরকে আসলে যেমনটি জানাচ্ছেন যে এই গ্যাস সংকটের কারণে তাদের জীবনযাত্রা কিন্তু একেবারেই ব্যাহত হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কি অবস্থায় রয়েছেন আপনারা। ভালো নেই ভাই, ভালো নেই। গ্যাসের সংকট, 100 প্রেশার, গ্যাস ঠিক মতো পাইতেছি না, ঘন্টা 2-3 ঘন্টা বসে থাকুন লাগে ওদের না, এই আর কি। সংসার আর কিছু চলবো, আসি কিনো রকম আর কি কষ্ট করছে। আসলে এই যে এমন যেই মানুষের যেই বিষয়গুলো গ্যাস সংকটের কারণে যে তারা যে ভোগান্তিতে পড়ছেন, সেগুলো কিন্তু প্রত্যেকের ভোগান্তির চিত্রই একই রকম এবং যারা পাম্প কর্তৃপক্ষ করেন তারাও কিন্তু দিশেহারা। আমাদের তো বললাম আপনি একটু আগে যে আমাদের 15 থাকার কথা, ইংল্যান্ড প্রেশার 15 থাকার কথা, এখন আছে শুধু 3। তাও মেশিনে যে ক্যাপাসিটি দিতেছে এটাই অনেক কিছু। বন্ধ হয়ে যাবে। আসলে গ্যাস সংকট মেইন যেই লাইন রয়েছে সেখানে গ্যাস সরবরাহ যদি না বাড়ে তাহলে কিন্তু এই ধরনের সংকট দূরীভূত হবার সম্ভাবনা একেবারেই কম। আমরা আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাতে চাই, এই পাম্পটিতে নানা ধরনের গ্যাস চালিত যানবাহনের কিন্তু দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি এবং সেই সকাল থেকে আমরা এখানে এসেছি এবং দেখেছি যে দীর্ঘ সারি যানবাহন এবং প্রত্যেকেরই একই তাদের যেই দুর্দশার চিত্র একই, অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত তাদের এখানে কাটাতে হয় গ্যাস নেওয়ার জন্য এবং প্রতিটি পাম্পের চিত্রই একই। আমরা আবার জানতে পেরেছি কয়েকটি পাম্পে গ্যাস সরবরাহ কম থাকার কারণে অনেক সময় বন্ধও রাখতে হয়। এতে করে কিন্তু যারা রয়েছেন চালক তারা কিন্তু অনেক সময় উত্তেজিত হয়ে পড়েন এবং এই যে গ্যাস সংকট শুধু কিন্তু এই যানবাহনের ক্ষেত্রেই প্রযোজ্য সেটি কিন্তু নয়। যেহেতু আপনারা জানেন নরসিংদী একটি শিল্প সমৃদ্ধ এলাকা এবং এখানে কিন্তু মিল ফ্যাক্টরিতেও গ্যাস সংকটের কারণে উৎপাদন একেবারেই তলানিতে গিয়ে নেমেছে এবং বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংকটের কারণে যারা গৃহিণী রয়েছেন তারা কিন্তু রান্নাবান্নার ক্ষেত্রে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে ত্রিমুখী একটি সংকটে গ্যাস সরবরাহের কারণে নরসিংদীবাসী নাকাল রয়েছে। এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সবশেষ পরিস্থিতি। একদম পরিষ্কার বদরুল, ধন্যবাদ আপনাকে।